জীবন আপনি সবার কাছে ভালো থাকলেও নিজের জামাই আর শাশুড়ি এই দুইজন মানুষের কাছে কোনোদিনও ভালো হইতে পারবেন না। সবসময় এরা খালি কয় ওই বউ ভালো, ওই বউ ভালো, এই বউ ভালো, শুধু নিজের বউটাই খারাপ। আর জামাইরা তো খালি নিজের বউর বদনাম, নিজের বউ সুন্দর না, নিজের বউর এই দোষ, নিজের বউর দোষ। আর ওই বউ অনেক সুন্দর, এর বউ অনেক সুন্দর, এর শ্বশুরবাড়ি এটা আছে, ওর শ্বশুরবাড়ি এটা আছে। এগুলো শুনতে 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 প্রায় 10টা বছর পার করে দিলাম। কি লেগা কই শাশুড়িরে এত কিছু দিছে আমার আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়িরে প্রত্যেক ঈদে 2টা করে কাপড় দিত। তার উপরে আবার যখন সে ঢাকায় আসতো আমার মা নিজে বাজার থেকে সে পছন্দের যে খাবারগুলো যে পছন্দ করতো, কেক, তারপর হইতেছে আপনার পান সুপারি জর্দা, এগুলো আইনা দিয়া যেত আমার, যে তোমার শাশুড়িরে দিও। এগুলা আইনা কি লেগে দিত যাতে আমারে ভালো বুঝে এটা লেগে দিত। কিন্তু আমারে যে এই জিনিসগুলো আমার মা বাপে যে দিত তা করে কোনো দিনও কয় নাই যে হয় এই জিনিসগুলা তারা আমারে দিছে। এত কিছু করানোর পরও বলে আমার মায় ভালো না, আমার মায় খারাপ, আমার মা ব্রিটিশ, আমার মা এটা, আমার মা ওইটা। অথচ আমার মা কি করলো এই জিনিসটাই আমি আজ পর্যন্ত বুঝলাম না। আর জামাই এর কথা আর কি কমো, আমার জামাই তো সবসময় খালি কইব যে ওই ওর মানে আমি বিয়ে করে ঠকছি, আমি বিয়ে করে জিততে পারি নাই, সবাই বিয়ে করে জিতছে, ওর শ্বশুরবাড়ি তুই ফ্ল্যাট পাইছে, ওর শ্বশুরবাড়ি তুই থাকে, ওর শ্বশুরবাড়ি 5 তাল্লা, ওর শ্বশুরবাড়ি 10 তাল্লা, আমি আমি কি কয় মন্ত্রীর মাইয়া বিয়ে করতে পারতাম। তারপরে হইতেছে কি আমারে মানে কোটিপতির মেয়ে নিয়ে আমার হাঁটছে, তোর লগে কি আমার লগে যায়, তোর আমি কেমনে বিয়ে করলাম আমি নিজেও জানি না। অথচ বিয়ের সময় কিন্তু এই মানুষটা একদম পাগল হয়ে গেছে, এমন পাগল হয়েছে যে আমারে ছাড়া সে বাঁচবই না। ইভেন সে হইতেছে আমার শাশুড়ি রাজি করাইছে। আর আমি তো রাজি ছিলামই, কারণ আমাদের প্রেমের বিয়ে ছিল। সো এই কারণে আমি রাজি তো আগেই ছিলাম। কিন্তু আমার বাপ মা রাজি ছিল না। পরে আমার কইছে যে তোমার মায়েরে বা বাপেরে যারই হোক রাজি করো, বুঝাও। তো যাই হোক এত কিছুর পরে বিয়ে করলো। বিয়ে কইরা তারপরে হইতেছে সে এখন বলে যে আমার বিয়ে করে সে ঠইকে গেছে, আমার থেকে ভালোটা পাইতো। তারপরে আমার সে কেমনে বিয়ে করলো সে এখনও বুঝতেছে না। তারপরে অমুকের বউ ভালো, তমুকের বউ ভালো, ওই বউ সুন্দর, ওই বউ এইটা, ওই বউ ওইটা। মানে নিজের বউ সবসময় খারাপ আর পরের বউ সবসময় সুন্দর, সবসময় ভালো, সবসময় গুণবতী। মানে আমি বুঝলাম না মানুষ এরকম কেমন হয়। এতটা নিজে পছন্দ করা মানুষটার মুখে খারাপ কথা শুনতে সত্যিই খুব খারাপ লাগে। আসলে ছুরি দিয়ে আঘাত করলে যেরকম লাগে না, যে একটা মানুষটা আপনি ছুরি দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা পায়, আমার মনে হয় তার চেয়েও বেশি কষ্ট লাগে নিজে পছন্দ করা মানুষের মুখের থেকে নিজের নামে কোনো খারাপ কথা শুনতে। আমি আসলে এরকম আমার জীবনে হবে আমি কোনো দিন চিন্তাও করি নাই। আমি ভাবছি যে ভালোবেসে বিয়ে করতেছি, এই মানুষটা এখন যেরকম দেখতেছি সারা জীবন এরকমই আমার সাথে ব্যবহার করব। কিন্তু মানুষ যে এতটা বদলা যায় এটা আসলে কল্পনার বাইরে। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে। আমি চিন্তা করি যে আমার জন্য হয়তো সামনে ভালো কিছু আছে। আর এই আশা নিয়েই আমি 10টা বছর পার করছি, আর এখনও আশায় আছি যে সামনে হয়তো বা ভালো কিছু হইব। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হয়তো বা আল্লাহ আমার জন্য এমন কিছু রাখছে সামনে যে জিনিসটা দিয়ে হয়তো বা আমি পিছনের সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারি। আর আরেকটা জিনিস কি, আমি আমার বাবার মনে অনেক কষ্ট দিছি, আমার মার মনে অনেক কষ্ট দিছি। আমার মা বাবা আসলে এই বিয়েতে রাজি ছিল না। আমার মায়ের আমি জোর করে রাজি করাইছি আমার এই বিয়ের জন্য। কারণ আমার হাজব্যান্ড বলছিল যে আমার মা বাবা যদি না আসে তাহলে সে আমার বিয়ে করবে না। আসলে বিয়ের আগে অনেক কিছু আমি দেখছিলাম লক্ষণ যে তেমন একটা সুবিধার না, কিন্তু তারপরও এরকম ভালোবাসা আসলে আসছিল আমার চোখের মধ্যে যে আমি আসলে ভাবতাম যে ওরে ছাড়া হয়তো আমি মরেই যাব। কিন্তু এখন দেখেন এরকম অবস্থা হয়েছে আমার যে আমি বাইচা আছি কিন্তু জিন্দা লাশের মতো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।